রাজা মহারাজা না হলেও শখটা তাদের মতোই। রাজারা শত সহস্র স্ত্রীকে নিয়ে একই প্রাসাদে থাকতেন। তিনিও এক বা দুই নয়, এখন পর্যন্ত 6টি বিয়ে করেছেন। একই ছাদের তলায় থাকেন 4 স্ত্রীকে নিয়ে। টাকার সম্পত্তি থাকলে পরে বিয়ে একখানকে 4 কেন করা যায়? আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলার নামটা বোধর হয়ে যায়, বিয়ে তো দূরের কথা। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিস যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ির মেয়ে মানুষের খাওয়াবো, তাই না? অত সস্তা না। খাইল নাচিয়া যে ভিডিও একটা ছাড়ছো, এখন গান একটা হোক, বিয়ের আগের গান হোক। কবে আইবে আমার পালারে পালারে। হয়েছে, এখন বিয়ের পরের গান হোক। পাগল মানুষ বালা হইলাম বউ গরে আইন। পাগল মানুষ পালানি গানও কইছো, বালা মানুষ পাগল হইলাম ওলা হোক। इतना प्यार किसी से पहली बार आ रहा हो, ला 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 ला। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার বউ, আমি পারি না আর পারি না। বান্ধবীর যখন ছেলে পছন্দ হয় না তখন তার অবস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। धड़कनों में तेरे गीत है मिले हुए, क्या कहूँ कि शर्म से है लब सिले हुए। আজকে আমি আমার মালের সাথে বেরিয়েছিলাম, মালকে দেখাচ্ছি। বেবি খানকি ছেলে একদম লাইক করো, লাইক। আমি তোমারে যা কই তুমি তাই কবা। কও লাইলং, কও লাইলং, কও ইলং, কও ইলং। দেখ দেখ, এই তুমি কও কে? তুমি কও কে? হাজলামি না, হাজলামি না, একটা থাউর মারবা, একটা থাবুর মারবা করে। তুমি আমার মারবা কে? তুমি আমার মারবা কে? ইয়ার কি আছে তাই না? হ্যাঁ, ইয়ার কি আছে তাই না? কি করে have a relax, see you not for mind. Wow. শিক্ষার্থী হতে মানুষ কি না করে। আর এই যেমন মেয়েটিকে দেখুন, মাদ্রাসা ব্যস্ত দিনের ট্রাফিক, তাতে কি ওনার ইচ্ছে হয়েছে নাচানাচি, ব্যাস যেমন ভাবা তেমন কাজ। কে কোথায় কি করছে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই তার। মাদ্রাসায় নাচতে শুরু করলেন তরুণী, মুহূর্তে থেমে গেল ট্রাফিক, থমকে দাঁড়িয়ে অটো বাস, ব্যস্ত রাস্তায় নাচছেন তরুণী, মুহূর্তে ভাইরাল ভিডিও। পায়ে চূড়া হেতর বলে তাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমানে সমান বাদাম পাবেন। সব মেয়েদের যে ইয়াং ছেলেদের বিয়ে করতে হবে এমন তো কোনো কথা না। আমার বুড়ো মানুষ ভালো লাগে তাই আমি ওনাকে বিয়ে করছি। আচ্ছা, তাহলে আপনি কি ওনারে নিয়ে বিয়ে করছেন? আমার এই কি আপনার বউ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই আপু, এই কি আপনার জামাই? হ্যাঁ।
সত্যি আপনার হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে ওনার কি দেখে বিয়ে করলেন আপনি? কি দেখে বিয়ে করবো? আমি ওনাকে ভালোবাসি তাই বিয়ে করছি। আপনার মতো এত সুন্দর একটা স্মার্ট মেয়ে ওনার ভালোবেসে বিয়ে করছেন? হ্যাঁ। বাহ, ওনার খেজমত করার জন্য। আপনার খেজমত করার জন্য বিয়ে করছে? আচ্ছা আচ্ছা, এমন তো না আবার যে বিষয়টা অন্য কিছু না তো? সম্পদের লোভে না তো? না, আমি ওনাকে ভালোবাসি তাই ওনাকে বিয়ে করছি। আরে মদ খাওয়া বন্ধ করা মানুষের অবশ্য কর্তব্য। খবরের কাগজে এসব লিখেছে নাকি? হ্যাঁ, আজ থেকে বন্ধ। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আজ থেকে তুমি মদ খাওয়া বন্ধ করে দেবে? খবরের কাগজ নেওয়া বন্ধ করে দেবো। আমার শুধু একটাই লোভ, সেটা কি বলো দেখি? কচি কচি সুন্দরী তরুণী, আর কোনো লোভ নেই। আমাকে ভালো লাগে? লাগে না, তাই তো লাগবে কিভাবে? তোমার মন তো হিংসায় ভরা। হাই, আপনি কি করেন? আমি ব্যাংকার। ও, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। মনে হচ্ছে না আরো বেশি বেশি করে কথা বলি। সরি, আমার না বলতে ভুল হলো। আসলে ওটা মানে ব্যাংকার হবে না, বেকার। আমি বেকার। আসলে না আমার বয়ফ্রেন্ড আছে। বাই। হ্যাঁ, ওকে ওকে, বলছিলাম কি আমি সামনের মাসে সরকারি চাকরিতে জয়েন করছি, আপনি প্লিজ আমার জন্য দোয়া করবেন। আসলে না আমার বয়ফ্রেন্ড ছিল, এখন আর নেই। এখন আমি একদম সিঙ্গেল। ফুলসজ্জা দিন হঠাৎ রাতে নবদম্পতির ঘর থেকে চিৎকার শোনা গেল। চিৎকার শোনা গেল বরের। ততক্ষণে বরের আর্তনাদ শুনে পরিবারের লোকজন ছুটে গিয়েছেন ওই ঘরের দিকে। এরপর ঘরে গিয়ে যেটা দেখলেন বরের বাড়ির লোকজন, তাতে কার্যত ভিড়ে নিয়ে খেয়ে গিয়েছেন সকলে। কি হয়েছিল সেটাই এবার আপনাদেরকে বলবো। জানা গিয়েছে বিয়ের পর ফুলসজ্জার রাতেই স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া হয়, আর তারপর হঠাৎই বরের গায়ে হাত তোলে নতুন করে। বরকে নাকি তার কোণে এমন মারধর করেছে যে বাড়ির লোককে চিৎকার করে ডাকতে বাধ্য হয়েছে বর।